দীঘায় বেড়াতে আসা পর্যটকদের জন্য দারুণ খবর। এখানে বেড়াতে আসা পর্যটকদের অভিযোগ ছিল, টোটো অটো সবই ইচ্ছে মতো ভাড়া নেয়। প্রশাসনের নজর ছিল পর্যটকদের অভিযোগ নিয়ে। দীঘায় চালু হলো যাত্রী সাথী অ্যাপ। মোবাইল ফোনে বুক করা যাবে গাড়ি। আর বেশি ভাড়া দেওয়ার ঝামেলা নেই। লাইটটা কতক্ষণ করবে গাড়ি আওয়াজ নেই তো বেশি। পরিষেবার শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। ডক্টর বিধান চন্দ্র রায়ের মানসকন্যা দীঘা। পরবর্তী সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘার উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিয়েছেন। এবার নবতম সংযোজন যাত্রী সাথী অ্যাপ। দীঘায় ঘুরতে আসা পর্যটকদের আর কোনো চিন্তা নেই। বাড়তি ভাড়ার যে অভিযোগ ছিল আপাতত তার থেকে মুক্তি। দীঘার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরতে যাওয়ার আর কোনো সমস্যা নেই। যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই পৌঁছে যাবে গাড়ি। দেশের মধ্যে সরকারি উদ্যোগে তৈরি হওয়া প্রথম মোবাইল অ্যাপ এই যাত্রী সাথী। রাতে দিনে যখন খুশি যাত্রী সাথীর পরিষেবা পাওয়া যাবে। দীঘা এলাকায় 5টি মোটর বাইক থাকবে মনিটরিং করার জন্য। অ্যাপের উদ্বোধন করে জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকদের সংখ্যা বেড়েছে 1 লাফে। যানজটও বাড়ছে স্বাভাবিকভাবে। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত হবে এই অ্যাপের মাধ্যমে। পর্যটকরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন নির্দিষ্ট ভাড়ায়। কেউ বেশি ভাড়া দাবি করতে পারবে না। সরকারের এই উদ্যোগে খুশি পর্যটকরা। সামনেই পুজো মরশুম। প্রচুর পর্যটক আসবেন দীঘায় ছুটি কাটাতে। তার আগেই পর্যটক পরিষেবায় নতুন সুবিধা নিয়ে এলো প্রশাসন। সরকারি বাস পরিষেবাকে এই অ্যাপের সঙ্গে যুক্ত করার দাবি তুলেছেন অনেকে। যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে শুধু দীঘায় ঘোরা যাবে এমন নয়। এই অ্যাপ থেকে গাড়ি বুক করে যাওয়া যাবে মন্দারমণি বা শঙ্করপুর। দীঘা থেকে বগুড়ান জলপাই পর্যন্ত আসা যাবে গাড়ি করে। মেরিন ড্রাইভ ধরে সমুদ্র দেখতে দেখতে যেতে পারবেন পর্যটকরা। এই অ্যাপ কার্যত জুড়ে দিল বগুড়ান, মন্দারমণি, শঙ্করপুর ও দীঘাকে। দীঘাতে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা এখন দীঘায় আসছেন। সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসছিলেন সেই সময় যে দীঘাতে আরও ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কিভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রী সাথী যে ক্যাব বুকিং সিস্টেম আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে, সেটা এবার দীঘাতে চালু করা হলো, যাতে
যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারেন। আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে। আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটকরা আসছেন তারা আরও সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরও ভালো পরিষেবা যেমন তারা পাবেন, ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে এবং সেগুলো আরও বেশি ডেভেলপ হতে সাহায্য করবে। এর মধ্যে এই মুহূর্তে আমাদের অটো থাকছে এবং ট্যাক্সি থাকছে। এই মুহূর্তে দীঘাতেই হবে, যেহেতু দীঘাটা জেলার সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থল। দীঘা শুধু নয়, দীঘা, মন্দারমণি, তাজপুর যে আমাদের যে ট্যুরিজমের যে সার্কিটটা রয়েছে সেটা পুরোটাতেই এই অ্যাপ ক্যাব পরিষেবা থাকবে এবং অন্যান্য যে জেলার অন্যান্য জায়গা আছে সেটা আমরা পরবর্তী সময় বিবেচনা করে দেখব। হ্যাঁ, নিশ্চয়ই এটা দু ধরনের রাইড এতে হতে পারবে। একটা যেমন দীঘার মধ্যে হবে, ঠিক সেভাবেই কেউ যদি দীঘা থেকে ক্যাব বুকিং করে আপনার তাজপুর, মন্দারমণি যে সার্কিটটার কথা আমরা বারবার আমাদের আলোচনায় উঠে আসছে, যে গোটা শুধু দীঘা নয়, দীঘা থেকে শুরু করে একদম বগুড়ান, জলপাই অবধি আমাদের যে পর্যটন স্থলগুলো রয়েছে তার প্রত্যেকটাতেই এটার সুবিধা দীঘা থেকে বুকিংয়ের মাধ্যমে পাওয়া যায়। পর্যটকদের বেশি করে ভাড়া নেওয়ার একটা অভিযোগ উঠে আসে, এর দ্বারা কি নিয়ন্ত্রণ হবে বলে? অবশ্যই আপনারা জানেন যে এর মধ্যে যে ভাড়ার ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের যারা ট্যাক্সি এবং অটো ইউনিয়ন আছে তাদের সঙ্গে ঠিক কথা বলে অলরেডি সেট করে দেওয়া হয়েছে। তাই বেশি ভাড়ারও যে অভিযোগটা আছে সেটাও আমার মনে হয় এটার মধ্যে দিয়ে আমরা অনেকটাই এর সমাধান করতে পারবো। আমি বলি যে দফায় দফায় আমরা দীঘাতে যে সমস্ত পরিবহনের সাথে যুক্ত সকলে আছে তাদের প্রত্যেকের সাথে আমরা বিভিন্ন মিটিং করছি এবং এই সমস্যাগুলো বোঝার চেষ্টা করছি। আমরা যেমন ট্যাক্সি, অটো যারা ইউনিয়ন রয়েছেন, যারা চালক রয়েছেন তাদের সাথে বসেছি, ঠিক একভাবেই আপনারা দেখছেন যে বাসের ক্ষেত্রেও অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং বাস ইউনিয়নের সাথেও কথা বলে যে বড় বড় বাসগুলোকে কিভাবে আমরা বাইপাস থেকে বা কিভাবে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি সেই চেষ্টা চলছে। ঠিক একইভাবে টোটোদের সাথেও কথা চলছে। সর্বোপরি আমাদের যে উদ্যোগটা হচ্ছে যে দীঘায় যে আপনারা ট্রাফিকের কথা বলছেন, যে ট্রাফিককে আরও বেটার কীভাবে করা যায় সেই কথা মাথায় রেখেই টোটো এবং অটোর জন্য যাতে নির্দিষ্ট পার্কিং স্পেস করা যায়, নির্দিষ্ট জায়গায় যে পার্কিংগুলো হয় সেই ব্যবস্থার কথা আমাদের সেই কথা চলছে। ডিএসডি এর সাথেও সেই কথা চলছে। হোপফুলি খুব তাড়াতাড়ি কিছু পার্কিং স্পেস আমরা তাদের জন্য আইডেন্টিফাই করেছি, সেগুলো চালু করা যাবে। এছাড়াও আপনারা দেখলেন যে আজকে আমরা বেশ কিছু মোটর বাইক বা বুলেট বাইকের আমরা ইনঅগ্রেশন করলাম। তার মধ্য দিয়েও আমরা যে এই যানজটটাকে আশা করছি যে অনেকটাই আমরা ক্লিয়ার করতে পারবো। মেরিন ড্রাইভে একটা যেটা দেখা যাচ্ছে স্যার, রাতের অন্ধকারে কিছু বাইক বাহিনী স্পিডে দাপাদাপি করে বেড়াচ্ছে। মেরিন, আপনারা জানেন যে আমরা সমুদ্রের ধারেই প্রায় দাঁড়িয়ে আছি। সমুদ্রের পাশে যে রোডটা আছে সেই রোডে কিন্তু কোনো বাইক অ্যালাউ নেই। যদি এরকম অনেক সময় আপনাদের কাছ থেকে বা বিভিন্ন সূত্রে আমরা অভিযোগ পাই, সেই অভিযোগে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেই পেট্রোলিং যাতে ভালোভাবে হয় সেটা আমি নিশ্চয়ই দেখব। আমি অলরেডি বললাম যে আপনারা জানেনই যে টোটোর সাথেও আমরা কন্টিনিউয়াস কথা বলছি। আমরা একটা করে বাস, অটো, টোটো প্রত্যেকের সাথেই কথা বলছি এবং সেই কথাবার্তাও চলছে যাতে টোটোর যে সমস্যাগুলো আছে তাদেরও কিছু সমস্যা আছে, সেই নিয়ন্ত্রণ কিভাবে করা যায় আশা করছি সেটাও আমরা একটা ওয়ে আউট আমরা একটা ওয়ে আউট বার করছি, কথা হচ্ছে, চলছে। থ্যাংক ইউ।